विभिन्न अपराधों के इल्जाम में 2 युवकों को पीटा गया। घटना विशालगढ़ थाना क्षेत्र के नेहाल चंद्र नगर में हुई। आरोप है कि बरढेपा इलाके के फारूक मियां और रंग मियां चोरी, तस्करी और नशीले पदार्थों के कारोबार में शामिल है, लेकिन सभी उन्हें मजदूर के रूप में जानते हैं। दुष्कर्मियों ने नेहाल चंद्र नगर इलाके में उनका रास्ता रोक लिया और मारपीट कर 50,000 रुपये की मांग की। बाद में विशालगढ़ थाने की पुलिस ने जाकर दोनों युवकों को छुड़ाया और थाने ले गए। কাছতে যাইতো লইছিল আমার ভাইয়েরে পরে এমনি আটকাইয়া বলে এমনি দিছে আমার কাছে ফোন করছে ইয়া সেটার নাম না কিটা রাজীবে ফোন করছে দুপুরবেলা 12টা বাজে ফোন করে কইতেছে আপনি কও আমি কি রে ভাই ও ফারুকের রেলনগর ফিরতে আছে বাইন্দা বলে কি রে ভাই আমি ইতান্ডি কথা কইতে পারে না মোবাইল নিয়ে ইতান্ডি ফিরতে আছে বাইন্দা সে ঘরের ভিতরে এই খবরটা দর পাই না কি লেগা ওখানে আইয়া সেটা শুনি গীতে ইতান্ডি কইতেছে যে ফলাটা ভাই গেছি গা 50,000 টাকা দিত ফিডনে ইতান্ডিকে ফিরতেছে আর 50,000 টাকা দিত কইতেছে আর হাতের দৌড়িয়া পাড়া দিছে তে হান এইভাবে ফিডনটা কি হয়েছে কয় ইতান্ডি কোটা নে এইটা নে এইটা নে কিছুই তো পাইল না। কয়জনের মারধর করছে? কয়জন যে ইতান্ডি দুইজন আসলো, দুইজনের মারধর করছে। কি নাম দাদা? একজনের নাম ফারুক মিয়া আর রং মিয়া। ঘটনা কোনখানে হয়েছে? রেলনগর বাজারের মন্দিরটার ফ্যাশন দিয়া নেহালনগর বাজার এখানে। তারা কই যেতে আসলো? এদিকে থেকে কাজের বাড়ি যেতে লইছে। কাজের থেকে বাড়ি যেতে লইছে, রাস্তা মধ্যে আটকে এই ঘটনা করছে। এখন আপনারা পুলিশ পাঠাইছেন ঘটনাস্থলে। মূল উদ্দেশ্যটা কি কারণে এরকম মানে তারা কইতাছে তারা বলে সবসময় এদিক দিয়ে আইয়ে যায়, আবার ইয়ার রূপে উড়াইল রূপে বাইক সারে গরু নে বাইক ইয়া কুত্তা নে ইতা নে অনিতেন্দি লোকের ধরে এরকম পাইছে না, পাইলে আইনারা তো দিয়ে দিত পাইলে তারা এভাবে ফিটনটা কি হয়েছে তারা না এরকম কি কোর্ট আর বিজনেস কি করে না না তো তারা মারধর করছে কি কারণ? তারা 50,000 টাকা দিত। কে তারা কে? তারা তো এটির নাম জানি না। তারা কি মানে এই এলাকারই? এলাকার আপনারা কি তারা বিরুদ্ধে থানাতে মামলা করবে? আইসি করে পারে না, তার সামনে আমরা মার দূর করে আরো কইতাছে আপনারা কি সমঝোতা চান না অন্য কিছু চান, আপনারা কি ভালো চান না খারাপ চান, এলাকা কি এভাবে ফিরবো? আপনারা কি তারা বিরুদ্ধে থানাতে মামলা করবে? মামলা করাবো। কি নাম আপনার? আমার নাম পারভিন বেগম।